আর্থিক কেলেঙ্কারির অভিযোগে এনসিপির সেই নেতাকে বহিষ্কার। এদিকে জামায়াতের কর্মসূচির তারিখ পরিবর্তন। জানাবো সবজির বাজারে স্বস্তি নেই, লাফিয়ে বাড়ছে ডিম পেঁয়াজের দাম। ফজলুর মতো বিএনপির নেতা গণহত্যাকারী আওয়ামী লীগের হয়ে মাঠে সরব বলছেন সার্জিস। এবং সর্বশেষ জানাবো খুলনায় শেখ হাসিনা সহ ৪৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আর্থিক কেলেঙ্কারির অভিযোগে এনসিপির সেই নেতাকে বহিষ্কার। আর্থিক কেলেঙ্কারি ও গুরুতর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চট্টগ্রাম মহানগরে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সমন্বয়কারী নিজামুদ্দিনকে বহিষ্কার করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গণমাধ্যম বরাতে নিজামুদ্দিনের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারি ও গুরুতর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উপস্থাপিত হয়েছে, যা দলের সুনাম ক্ষুণ্ণ করেছে। এমন অবস্থায় তার বিরুদ্ধে আনীত অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যাওয়ায় তাকে দলের সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হলো। এই বহিষ্কার আদেশ আজকের তারিখ হতে কার্যকর হবে। একই সঙ্গে তাকে কেন স্থানীয়ভাবে বহিষ্কার করা হবে না তার লিখিত ব্যাখ্যা কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির প্রধান জনাব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আলামিনের নিকট আগামী ৪৮ ঘন্টার মধ্যে প্রদান করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে চট্টগ্রাম মহানগরের যুগ্ম সমন্বয়কারী মইনুল উদ্দিন স্বাক্ষরিত এক নোটিশে বলা হয়, গত ১০ই আগস্ট বাংলাদেশের বিভিন্ন সংবাদ মিডিয়ায় প্রকাশিত সংবাদ মারফতে আপনার একটি ভিডিও এনসিপি চট্টগ্রাম মহানগর কমিটির নজরে এসেছে, ফলে আপনার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছে। এমন অবস্থায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে কেন আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না সেই বিষয়ে প্রধান যুগ্ম সমন্বয়কারী এনসিপি চট্টগ্রাম মহানগর মীর আরশাদুল হক বরাবর আগামী ২৪ ঘন্টার মধ্যে লিখিত ব্যাখ্যা প্রদান করার জন্য আপনাকে অনুরোধ করা হলো। রোববার সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম শাখার সাবেক যুগ্ম সদস্য সচিব রাহাদুল ইসলামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভাইরাল হওয়া ভিডিওটি আপলোড করা হয়। ওই ভিডিওটির ক্যাপশনে বাহাদুল রেখেন, সাইফ পাওয়ার টেক বিরোধী আন্দোলন দমন করতে গিয়ে নিজামুদ্দিন ৫ লাখ টাকা আত্মসাৎ করেছে। এটা শুধু দুর্নীতিই নয়, এটি ছাত্র জনতার বিশ্বাসের সঙ্গে বিশ্বাসঘাতকতা। এদিকে ফেসবুকে এমন ভিডিও ছড়িয়ে পড়ায় নিজামুদ্দিন রাতে লাইভে এসে ওই অভিযোগের ব্যাখ্যা দিয়েছেন। তার দাবি, এটা পরিকল্পিত ষড়যন্ত্র। নিজাম বলেন, ৩০শে মে রাত ১২টার দিকে এক ছোট ভাই রিফাত আমাকে কল দেয়। সেই দিন দুষ্টুমি করে আমি তার সঙ্গে অনেক কথাই বলেছি। সেই ভিডিও ধারণ করে তারা আমার নামে মিথ্যা অপবাদ দেয়। আমি কোনো টাকা চাইনি, চ্যালেঞ্জ দিচ্ছি, প্রয়োজনে গোয়েন্দা সংস্থা তদন্ত করুক। এটা আমার রাজনৈতিক ক্যারিয়ার ডাউন করার জন্য পরিকল্পিতভাবে করা হয়েছে। রিফাতকে দিয়ে জোরপূর্বক এই ভিডিওটি ধারণ করানো হয়েছে। আমি সুস্থ তদন্ত চাই। ভাইরাল হওয়া ১.৫ মিনিটের ওই ভিডিওটিতে আফতাব হোসেন রিফাত নামের একজন নিজামুদ্দিনের সঙ্গে মেসেঞ্জারে কথা বলতে দেখা যায়। তার এ কথা বলার দৃশ্য আরেকটি ফোনে ভিডিও করা হয়। ভিডিওটিতে নিজামুদ্দিন আফতাব হোসেনকে আশ্বস্ত করেন বন্দর কেন্দ্রিক আন্দোলন বন্ধ করা হবে। আফতাব হোসেনকে জিজ্ঞাসা করেন টাকা দিয়েছে কিনা। আফতাব ৫ লাখ টাকা দিয়েছে বলে জানান নিজামকে। নিজামুদ্দিন বলেন, আরও ৫ লাখ টাকা দিতে পারে কিনা দেখো, প্রেশার দিয়ে নিতে পারলে রেহান মীরদের কিছু দিয়ে আন্দোলন বন্ধ করা হবে। জামায়াতের কর্মসূচির তারিখ পরিবর্তন। জুলাই জাতীয় ঘোষণাপত্র ও জুলাই জাতীয় সনদ এর আইনগত স্বীকৃতি প্রদান এবং সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আয়োজনের দাবিতে আজ ১২ই আগস্ট বিক্ষোভ সমাবেশ করার কর্মসূচি দিয়েছিল জামায়াতে ইসলামী। তবে সোমবার রাতে জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আব্দুল সাত্তার সুমন এক বিজ্ঞপ্তিতে জানায়, অনিবার্য কারণবশত ১২ই আগস্টের পরিবর্তে কর্মসূচি আগামী ১৩ই আগস্ট একই সময়ে একই স্থানে অনুষ্ঠিত হবে। এর আগে জামায়াত আজ মঙ্গলবার বিকাল ৫টায় রাজধানী বিজয়নগরের পানির ট্যাঙ্ক এলাকায়
ওই কর্মসূচি পালনের কথা জানিয়েছিলেন, তবে তারিখ পরিবর্তন করে তা 13ই আগস্ট নির্ধারণ করে দলটি। প্রসঙ্গ, নির্বাচনের আগে সংস্কার কার্যকরে জুলাই সনদ বাস্তবায়ন, ভোটের অনুপাত পদ্ধতিতে নির্বাচন, লেভেল পেন্ডিং ফিল্ড সহ 7 দফা দাবিতে রাজপথে নামবে গত বৃহস্পতিবার দলটির নির্বাহী পরিষদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। এই ধারাবাহিকতায় মঙ্গলবার রাজধানীতে বিক্ষোভ মিছিল করার সিদ্ধান্ত নিয়েছিল জামায়াত। সবজির বাজারে স্বস্তি নেই, লাফিয়ে বাড়ছে ডিম পেঁয়াজের দাম। সবজির বাজারে কিছুদিন স্বস্তি ছিল, এখন আলু আর পেঁপে ছাড়া কোনো সবজির দাম 30 টাকার নিচে নেই। প্রায় সব সবজির দাম 80 টাকা থেকে 100 টাকায়। বেগুন গোল হোক বা লম্বা দামে চড়েছে 120 থেকে 130 টাকায়। এদিকে 2 দিনের ব্যবধানে ডজন প্রতি ডিমের দাম 130 থেকে 1 লাফে 150 টাকায় উঠেছে। এদিকে পেঁয়াজের বাজারে ঝাঁজ বাড়ছে। রাতারাতি সবজির দাম চড়ায় বাজারে গিয়ে ক্রেতারা হতাশা প্রকাশ করছেন। নতুন করে বিপাকে পড়েছেন কারওয়ান বাজারে সবজি কিনতে আসা তেস্তুরি বাজারের বাসিন্দা আশিকুর রহমান বলেন, গত এক সপ্তাহে প্রায় প্রতিটি সবজির দাম কেজিতে 30 থেকে 40 টাকা বেড়েছে। বাজার ঘুরে দেখা গেল কিছুদিন আগে যে পটল 40 টাকায় কেনা বেচা হচ্ছিল, এখন তা 80 টাকা, ঝিঙা 100 টাকা, কাঁকরোল 80 টাকা, করলা 100 থেকে 130 টাকা, বরবটি 100 টাকা, ঢেঁড়স 120 থেকে 130 টাকায় বিক্রি হচ্ছে। বেগুন বিক্রি হচ্ছে 130 থেকে 140 টাকায়, টমেটো বিক্রি হচ্ছে 160 টাকায়। কারওয়ান বাজারের পাইকারি ও খুচরা বিক্রেতারা জানিয়েছে, গত এক সপ্তাহ ধরে সবজির বাজার বেশ চড়া। দরবৃদ্ধির জন্য সাম্প্রতিক বৃষ্টিকে দায়ী করছে। তারা জানান, বর্ষাতে সবজির ক্ষেত নষ্ট হয়েছে, এতে সব ধরনের সবজির সরবরাহ কমেছে। বিক্রেতা মোহাম্মদ রফিক বলেন, বৃষ্টির পর হঠাৎ দরবৃদ্ধি পাওয়ায় তারা অস্বস্তিতে রয়েছে। গত 2 দিন ধরে ডিমের বাজারও চড়েছে। সবজির দাম বাড়লে ডিমের বিক্রি বেড়ে যায় বলে জানান বিক্রেতারা। পেঁয়াজের দামও প্রতি কেজি 50 থেকে 80 টাকায় উঠেছে, তবে চালের দর স্থিতিশীল। গত ঈদে যে দাম বেড়েছিল সেখানে থেকে কিছুটা কমেছে। মাছের বাজার আগের থেকে চড়া। গরুর মাংসের দাম স্থিতিশীল থাকলেও খানিকটা বেড়েছে ব্রয়লার ও সোনালী মুরগির দাম। ডিমের দাম বৃদ্ধির কারণ জানতে চাইলে খুচরা বিক্রেতা বেল্লারও বৃষ্টিকে দায়ী করেন। তিনি জানান, বর্ষায় সরবরাহ কমেছে, তবে কারওয়ান বাজারের পাইকারি বিক্রেতা আমানুল্লাহ জানান, গত এক সপ্তাহে পাইকারি বাজারে ডিমের দাম বাড়েনি। ফজলুর মতো বিএনপির নেতা গণহত্যাকারী আওয়ামী লীগের হয়ে মাঠে সরব বলছেন সাজিদ। ফজলুর রহমানের মতো বিএনপির নেতা কয়েক মাস ধরে গণহত্যাকারী আওয়ামী লীগের হয়ে মাঠে সরব থাকবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠন সার্জিস আলম। সার্জিস লিখেছেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান গতকাল একটা অনুষ্ঠানে নাহিদ ইসলাম সহ এনসিপির অন্যান্য কেন্দ্রীয় নেতাদের নিজের ফেমিয়ংয়ে ফেলে বেজঙ্গা গালি দিয়েছেন। এই আওয়ামী লীগ ও মুজিববাদী এখন বিএনপির ন্যাটোটর ওরেটর। তিনি বলেন, সিনিয়র রাজনীতিবিদদের আমরা সম্মান করতে চাই, কিন্তু জবাব ফজলুরের মতো পলিটিক্সের ন্যূনতম আদবের তোয়াক্কা না করা, ইনিয়ে বিনিয়ে ফ্যাসিস্টবাদের দালালি করা, অভ্যুত্থানকে মেনে নিতে না পারা, আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নকারীদের বিরুদ্ধে ছাত্র জনতার ক্ষোভের বহিঃপ্রকাশের দায় তাদেরকেই নিতে হবে। এনসিপির এই নেতা আরও লেখেন, পাল থেকে ছুটে যাওয়া লাগাম ছাড়া কয়েকজনের জন্য বিএনপি বারবার নিজেদের প্রশ্নবিদ্ধ হতে দেখতে চায় কিনা সেই সিদ্ধান্ত বিএনপিকে নিতে হবে। সাজিদ আলম বলেন, এদের স্টেটমেন্ট এবং এদের বিরুদ্ধে যদি আপনারা ব্যবস্থা না নেন, তাহলে বাংলাদেশের মানুষ মনে করবে তাদের দিয়ে আপনারাই এই কথাগুলো বলাচ্ছেন। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।